আসসালামু আলাইকুম দর্শকবিন্দু শ্রোতাবিন্দু। তো সকলকে স্বাগতম জানাই। আমি সার্বিয়ার আশিফুল হাসান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন মহিলা কি কারণে তার বিয়ে বাতিল বা তালাক এর জন্য আবেদন করতে পারে সে বিষয়ে আজকে আমরা তুলে ধরব। তো মুসলিম আইন এক্ষেত্রে কি বলে আমরা সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই সত্য এবং শুদ্ধ বিশুদ্ধ তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। তো প্রথমে আসি, মুসলিম আইনে তালাক দেওয়ার ক্ষমতা একমাত্র স্বামীর। স্ত্রীর কোনো আইনগত ক্ষমতা নেই। 1939 সালের বিবাহ বিচ্ছেদ আইন পাশ হওয়ার পর নিম্নোক্ত কারণে একজন মুসলিম স্ত্রী বিয়ে বিচ্ছেদের ডিক্রি পেতে পারে। কখন? 1. নিখোঁজ স্বামী। 4 বছর যাবৎ স্বামীর কোনো খোঁজখবর জানা না থাকলে স্ত্রী বিয়ে বিচ্ছেদের দাবি করতে পারে, তবে মামলা শুনানির সময় স্বামীর ওয়ারিশগণের মতামত শুনতে হবে। এই মামলায় আদালতের ডিক্রি প্রদান করলে ডিক্রির তারিখ হতে 6 মাসের মধ্যে ইহা কার্যকারী হবে না। এই সময়ের মধ্যে স্বামী ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে এই মর্মে আদালতের আস্থা সৃষ্টি করতে পারেন যে তিনি স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন, তাহলে আদালত ওই ডিক্রি বাতিল করে দিবেন। দ্বিতীয়ত, ভরণ পোষণ। স্বামী তার সামাজিক মর্যাদা অনুসারে স্ত্রীর ভরণ পোষণ করতে আইনত বাধ্য। 2 বছর যাবৎ স্বামী তার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা অবহেলা করলে স্ত্রী বিয়ে বিচ্ছেদ দাবি করতে পারেন, তবে কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে স্ত্রী দাম্পত্য মিলনে অস্বীকার করলে স্বামী তার ভরণ পোষণ দিতে বাধ্য থাকেন না। কিন্তু তলবি মোহরানা পরিশোধ ব্যর্থতার কারণে স্ত্রী এরূপ অস্বীকৃতি জানালে তা আইনগত দূষণীয় নয়, হেতু স্বামী এক্ষেত্রে ভরণ পোষণ প্রদানে বাধ্য থাকেন। 3. পুনরায় বিয়ে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধান লঙ্ঘন করে স্বামী পুনরায় বিয়ে করলে স্ত্রী বিয়ে বিচ্ছেদের জন্য মামলা করতে পারেন। 4. স্বামীর কারাদণ্ড। কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়ে স্বামী 7 বছর বা ততোধিক সময়ের জন্য কারাদণ্ড হলে স্ত্রী বিয়ে বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে পারেন, কিন্তু দণ্ডাজ্ঞা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ডিক্রি দেওয়া যাবে না। 5. দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থতা। স্বামী কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে একাদিক্রমে 3 বছর দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্ত্রী বিয়ে বিচ্ছেদের জন্য ডিক্রি পাওয়ার অধিকারিণী হবেন। 6. স্বামীর পুরুষত্বহীনতা। বিয়ের সময়ে স্বামী নপুংসক অর্থাৎ সন্তান জন্মদানে অক্ষম থাকলে এবং পরবর্তীকালে সে অবস্থা অব্যাহত থাকলে স্ত্রী